আল্লাহ আমাদেরকে একটা লাইফ গিফট দিয়েছেন, the life that is given to us as a gift from Allah that has a divine purpose. আমরা শুধু যদি মনে করি যে শুধু সালাত, সিয়াম, কিয়াম এই এতটুকু নামই হচ্ছে ইবাদত, এতটুকু করলেই সন্তুষ্ট, তাহলে আমাদের এটাও মনে রাখা উচিত যে যেকোনো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন, হালাল রিজিক। তাহলে এই যে তাকওয়া, সেই তাকওয়া জিনিসটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সংক্ষেপে ছোট্ট 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। মাহে রমাদান আমাদেরকে সুযোগ করে দিয়েছে নিজেদেরকে কিছু প্রশ্ন করার। The first thing we need to ask যে what is the purpose of this Ramadan or what is the purpose of fasting? আমরা যদি মনে করি যে রমাদান আল্লাহ দিয়েছেন এবং সেটা শুধুমাত্র আমাদেরকে না খাইয়ে রেখে কষ্ট দেওয়ার জন্য, তাহলে হয়তো আমরা পারপাসটা বুঝতে পারিনি। আমরা যদি মনে করি যে রমাদান শুধুমাত্র এসেছে যে আমরা না খেয়ে থাকলে আমরা গরিব মানুষের কষ্ট বুঝতে পারবো, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের এখনকার সময়ে আমাদের দিকে তাকালেই বুঝতে পারি যে আসলে আমাদের এই না খেয়ে থাকার সাথে গরিব মানুষের কষ্ট বোঝার কতটুকু সংযোগ আছে। সো আল্লাহ আমাদেরকে একটা লাইফ গিফট দিয়েছেন, দ্য লাইফ দ্যাট ইজ গিভেন টু us as a gift from Allah that has a divine purpose. Life without any purpose, that is completely impossible. Ramadan without any purpose, that is completely impossible. Any ibadah, any format, আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত যেটার কথাই বলবেন না কেন, প্রত্যেকটার পিছনে স্পেসিফিক ডিভাইন পারপাস আছে এবং আল্লাহ সেটা গোপন রাখেননি, সেটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। ঠিক সিয়ামের ক্ষেত্রেও 100% সেম। সূরা আল বাকারার 183 183 নম্বর আয়াতের দিকে আপনারা তাকান, সেখানে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপর আমি সিয়াম ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, ঠিক সেই সিয়াম যেই সিয়াম তোমাদের পূর্ববর্তী কওমের উপরেও আমি ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্যটাকে আল্লাহ এরপরেই বলে দিলেন যে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যে কোনো ইবাদত, যে কোনো আমল, এটার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। পবিত্র আল কোরআনে সবচেয়ে বেশি বার যেই শব্দটা নিয়ে কথা বলা হয়েছে, আল্লাহ সবচেয়ে বেশি যেটার উপর গুরুত্ব দিয়েছেন সেটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ সবচেয়ে বেশি যাদের নিয়ে কথা বলেছেন সেটা হচ্ছে মুত্তাকি, যাদের মধ্যে তাকওয়া আছে। আল্লাহ বারবার বলেছেন যে আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন, আল্লাহ বলেছেন আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন, আল্লাহ বলেছেন মুত্তাকিদের জন্য রয়েছে সুসংবাদ, আল্লাহ বলেছেন সব মুত্তাকিরাই সফলকাম। এরকম অসংখ্য আয়াত আছে। তাহলে এই যে তাকওয়া, সেই তাকওয়া জিনিসটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সংক্ষেপে ছোট্ট 4টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। প্রথম উনি বলেছেন যে আল্লাহ যে হালাল করেছেন তা মেনে চলা, যে হারাম করেছেন তা থেকে দূরে থাকা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কুরআন অনুযায়ী জীবন গঠন করা। নাম্বার 3 হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। নাম্বার 4, আল্লাহ যতটুকু দিয়েছেন, আল্লাহ আমাকে যতটুকু রিজিক দিয়েছেন ততটুকুতে সন্তুষ্ট থাকা, অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করা। এবার আমরা একটু আমাদেরকে জিজ্ঞেস করে দেখি যে আমাদের মধ্যে এই 4টা বৈশিষ্ট্যের কতটুকু আছে। আমরা শুধু যদি মনে করি যে শুধু সালাত, সিয়াম, কিয়াম এই এতটুকুর নামই হচ্ছে ইবাদত, এতটুকু করলেই সন্তুষ্ট, তাহলে আমাদের এটাও মনে রাখা উচিত যে যেকোনো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন, হালাল রিজিক। আমার উপার্জন যদি হালাল না হয় তাহলে আমার ইবাদত প্রশ্নবিদ্ধ, আমার হজ প্রশ্নবিদ্ধ, আমার যাকাত প্রশ্নবিদ্ধ। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে তাকওয়ার প্রথম সিঁড়ি এবং সেই সোপান, সেই চর্চা করার জন্যই আল্লাহ আমাদেরকে এই 1 মাস সিয়াম সাধনের উপহার দিলেন। আল্লাহ আমাদেরকে আরো যত বিধান দিয়েছেন, আল্লাহর মূল উদ্দেশ্য ছিল আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি। সেই জিনিস মূল যেই পারপাসে আল্লাহ দিলেন, সেই পারপাসটা না করে, সেই পারপাসটা মিট না করে, ওইটা নিয়ে চিন্তা না করে আমরা যদি একের পর এক জীবনের বহু রমাদান পার করে দিয়েছি, আরো ইনশাআল্লাহ বেঁচে থাকলে পার করবো, এভাবে যদি পার করে দিই তাহলে মূল উদ্দেশ্যটা ফিলআপ হলো না। তো এই জায়গাটাতে আমরা প্রত্যেকেই নিজেরা একটু চেষ্টা করি, নিজেরা চিন্তা করি, নিজেরা আসলে আমাদের যে লাইফস্টাইল মেনটেন করছি সেই লাইফস্টাইলটা আমরা কতটুকু মেনটেন করছি, আমাদের আর্নিংটা এবং আমাদের এক্সপেন্ডিচারটা। আসরের ময়দানে যে 7টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এক কদম উঠতে পারবেন না, তার মধ্যে কিন্তু অবশ্যই সেই 2টা আছে যে কোন পথে আয় করেছি, কোন পথে ব্যয় করেছি। সো আমাদের ব্যয়টা আসলে সেটা শরীয়ত সম্মত হচ্ছে কিনা, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারছি কিনা, আমাদের জীবন সেই অনুযায়ী ধাবিত হচ্ছে কিনা বা কতটুকু প্রাসঙ্গিক আছে, সেটা নিয়ে আমরা যাতে সবসময় একটু কনসার্ন থাকার এবং একটু নিজেদেরকে ভেরিফাই করার চেষ্টা করি। তাই কথা আর বাড়াচ্ছি না, একটা ছোট্ট কথা দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে সবার কাছে অনুরোধ, আপনাদের একজন ছোট ভাই হিসেবে সকলের কাছে অনুরোধ করছি, আমরা কখনো যাতে কারোর উপর জুলুম না করি, আমরা যাতে জুলুম না করি। আমার উপর আমার পরিবারের হক আছে, আমরা যাতে আমাদের বাচ্চাদের উপর জুলুম না করি, আমাদের স্ত্রীর উপর জুলুম না করি। আমরা কয়েকজন আমাদের মা বাবার হক ঠিক মতো আদায় করতে পারছি সেটার দিকে তাকাই। আজকে দেখা যায় যে অনেক বড় বড় বক্তৃতা দেওয়ার মানুষের অভাব নাই, কিন্তু তাদের পরিবার ঠিক নাই, পরিবার ভেঙে যাচ্ছে, বাচ্চাদের সাথে সন্তানদের সাথে কোনো সম্পর্ক নাই। আগে একান্নবর্তী পরিবার ছিল, অনেক মানুষের সাথে সুসম্পর্ক ছিল, এখন ছোট ছোট পরিবার, সেই পরিবারগুলো ভেঙে যাচ্ছে। বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক টিকতেছে না, কে কোথায় কি করতেছে কারোর সাথে কারো কোনো খবর নাই।
আমরা পরিবারের হক আদায় করি, আমরা প্রতিবেশীর হক আদায় করি, আত্মীয়স্বজনের হক আদায় করি, এবং মূল কথা হচ্ছে কারোর উপর জুলুম না করি। এমন জুলুম যাতে কারোর উপর করতে না হয় যে আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। এমন জুলুম যাতে আল্লাহ আমাদের জন্য নসিব না করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে ইনসাফ করার তৌফিক দান করেন।